রুহুল কুরআন একাডেমি বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত। আমরা আজকের এই ধারাবাহিক নাদিয়াতুল কায়দা ক্লাসের তৃতীয় ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আজকের আমাদের ক্লাসের মূল বিষয়। আজকে আমরা 3 নম্বর নাদিয়াতুল কায়দা 3 নম্বর পেজটা আমরা পড়ব। এখানে আমরা শুরুতেই দেখতে পাচ্ছি বা, এটা হচ্ছে শুরুর বা, এখানে বাংলায় লেখা রয়েছে শুরুর বা। এটা হচ্ছে জিম, এটা শুরুর জিম। এর পাশে আর একটা হরফ বসবে, এই বার এখানে একটা হরফ বসবে, এই জিমের এখানে একটা হরফ বসবে। তারপর হচ্ছে ফা, হ্যাঁ, এখানে যে শুরুর ফা, এটা হচ্ছে শুরুর জিম। এটা হচ্ছে শুরুর বা, এই যে এখানে লেখা শুরুর বা, এটা হচ্ছে আপনার শুরুর জিম, এখানে লেখা শুরুর জিম। তারপরে হলো শুরুর ফা, এখানে লেখা আছে শুরুর ফা। এই যে এখানে যে দেখছেন, এখানে আমরা কিন্তু যখন আলিফ বা তা পড়ছি ওইখানে কিন্তু এরকম কোনো হরফ আমরা পাইনি, এরকম হরফ পাইনি, কিন্তু আমরা ওখানে পরিপূর্ণ হরফ পাইছি। এখানে অর্ধ, আধা, হ্যাঁ, এরকম বাইঙ্গে বাইঙ্গে হরফগুলি এখানে আইছে। তাই এইগুলি আমাদেরকে চিনতে হবে। এইগুলো যত বেশি ভালো চিনবে কোরআন তার জন্য তত সহজ হবে। তাই আমরা এটা পাইলাম হলো কি শুরুর বা। এখানে কিন্তু আরেকটু বাড়াই যদি উঠে করে দেই তাহলে এটা হলো পরিপূর্ণ বা। তাই এই জায়গাটায় আর একটা হরফ এসে এখানে বসবে, বসার জন্য এখানে জায়গা করে রাখা হয়েছে। হ্যাঁ, এই জন্য এটা হলো শুরুর বা। আর এখানে আর একটা হরফ এসে বসবে, এই যে এই ঘরে এখানে। তাহলে এখানে যদি আর একটা হরফ এসে বসে তাহলে এটা হলো জিম। আমরা কি জানি, আমরা কি পড়েছিলাম? হম, আলিফ খালি বান নিচে এক নুক্তা। তাহলে এই যে যে এক নুক্তা যখন থাকবে, এই যে একটা ফুটা যখন থাকবে নিচে, আলিফ খালি বান নিচে এক নুক্তা। তাহলে এই যে নিচে যদি এরকম থাকে, যদি একটা নুক্তা থাকে তাহলে সেটা হলো বা। আর এই যে এরকম এই যে উড়ে নিয়ালা একটা, এটা হলো তিনটা, এরকম তিনটে হরফ আছে, একটার নিচে একটা ফুটা, আর একটা খালি, আর একটা উপরে। তাহলে এইটা যদি এরকম যদি থাকে, এরকম থাকে, নিচে যদি নুক্তা থাকে তাহলে ওইটা জিম, আর যদি খালি থাকে তাহলে ওইটা হা, আর যদি উপরে নুক্তা থাকে তাহলে ওইটা কি, ওটা হলো হ। এই যে উড়ানি দেখছেন, এই যে শিঙের মতো, গরু শিং। শুরুর জিম, এটা হলো ফা। তার উপরে যে দেখেন মাথা একটু মোটা, মাথা একটু মোটা থাকবে, কিন্তু উপরে একটা নুক্তা থাকবে। যদি মাথা মোটা থাকে, যদি উপরে একটা নুক্তা থাকে, একটা ফুটা থাকে, একটা ডট থাকে, তাহলে ওইটা কি, ওটা হলো ফা। কিন্তু এই ফা তো আমরা সেই আলিফ বাতার মধ্যে পড়ি নেই। এটা আবার কোথায় থেকে আসলো? এটা হইলো এই যে এখান থেকে আপনার এই পাশে আর একটু মাথা এরকম উঁচু হয়ে গেছিল, এখান থেকে এরকম হয়ে এইভাবে গেছে। কিন্তু এখানে আর একটা হরফ এসে বসবে দেখে এখানে এবার এই মাথাটু কাইটে পড়ে গেছে। অতএব এটা হচ্ছে হলো শুরু হা। তারপর হলো এখানে তো ওইটুক নাই, না থাকার কারণ হলো এই জায়গা আরেকটা হরফ এসে বসবে। তাহলে এটা হচ্ছে শুরু সদ, এটা হলো মিম। হম, এটা কি মিম, শুরুর মিম। এই যে এখানে আপনি যে কোনো একটা হরফ, এই যে আরবি যে হরফগুলি রয়েছে ওখান থেকে যে কোনো একটা হরফ এখানে আপনি লাগাইতে পারবেন, এখানে এসে মিলতে মিলতে পারে। এখান থেকে এরকম খাড়া হয়ে এসে একটা আলিফ বসতে পারে, আবার এখান থেকে খাড়া হয়ে এসে এরকম একটা লাম বসতে পারে, কাপ বসতে পারে, ফা বসতে পারে, নুন বসতে পারে, যে কোনো হরফ এই জায়গায় এসে সংযোগ হইতে পারে এই মিমের সাথে। এই প্রত্যেকটা হরফের সাথে যে কোনো হরফ এসে কি হইতে পারে, জয়েন হইতে পারে, অ্যাডজাস্ট হইতে পারে। তাহলে এটা হলো শুরুর মিম, এটা হচ্ছে শুরুর হা। আর এটা হলো কাপ, এটাও কি শুরুর কাপ। কাপ কিন্তু এরকম আমরা পড়িনি। তারপরে এটা আমরা কিভাবে চিনবো? এই যে কাপ, এই যে কিন্তু মাথা বেঁকা থাকবে, এই এই কাপ এই রকমের, এই একটা শব্দই এরকম বেঁকা হয়ে এরকম থাকবে, ওইটার নাম হলো কাপ। এটা হলো শুরু কাপ। আর এটা হচ্ছে শিন, এরকম কিন্তু দুইটা হরফ আছে মাত্র,
এই যে তিনটে মাথা বা দুইটা হরফ, তাহলে একটা হরফের উপরে কি নাই, নুক্তা নাই, এই যে এখানে রয়েছে সেটা, একটার উপরে নুক্তা নাই, আর একটার উপরে কি নুক্তা আছে। তাহলে এই যে আমরা তিন নুক্তা হরফ দেখবো যে তিন নুক্তা কয়টা হরফের উপরে আছে, এটা আমরা আলিফ বা তার ভিতরে দেখবো। ওখান থেকে আমরা ভালো করে মুখস্থ করবো কোনটার উপরে কয়টা নুক্তা। এটা যারা এখনো মুখস্থ করতে পারেন নাই তারা দয়া করে সেই পিছন থেকে ওইগুলি নুক্তাগুলি আপনারা ভালো করে মুখস্থ করে নেবেন। ওইগুলি যদি না জানেন তাহলে কিন্তু এই নুক্তা যদি ধরতে না পারেন তাহলে হরফ চিনবেন না। যখন কোরআন পড়তে যাবেন বা সূরা কিরাত পড়তে যাবেন তখন কিন্তু হরফ না চিনলে আপনি এগুলি পড়তে পারবেন না। তাহলে এই যে তিন নুক্তাওয়ালা যেটা, এটা হলো শিন, এটার এই পাশে কিন্তু আর একটা হরফ বসবে, এই পাশে আর একটা হরফ বসবে, যার ফলে এখানে জায়গা করে রাখা হয়েছে। এরকম কিন্তু সিন আমরা পড়ি না, আমরা পড়েছি এখান থেকে এটা তিনটা মাথা থাকে এই দিকে নিচে দিকে এসে এই দিকে গেছে, এই দিকে যাওয়ার কারণে এই যে সিন আমরা চিনছি, কিন্তু এখানে তো চিনতেছি না। এখানে না শোনার কারণ এখানে এখান থেকে কাইটে ফেলাই দেওয়া হয়েছে, এখানে আরেকটা শব্দ এখানে বসবে, তার জন্য জায়গা করে রাখা হয়েছে। এটা হলো শুরুর শিন, এটা হলো আইন, আইন কিন্তু এরকম পড়ি নেই। তারপরেও এই যে এই পাশে এটা হলো শেষের অথবা মাঝের আইন, এই পাশে কেউ একটা শব্দ বসান যায়, এই পাশেও একটা শব্দ বসান যায়, মাঝখানে থাকবে এটা। হম এটা থাকবে কোন জায়গা, মাঝখানে। তাহলে মাঝের আইন বা শেষের আইনও বলা যায়, এটা হলো লাম। দেখেন লাম, এই যে এখানে লাম কিন্তু আরো আমরা এখানে আরেকটু মাথা উঁচু হয়েছিল, সেটা পাইতাম, কিন্তু এখানে সেটা পাইনি। সেটা না পাওয়ার কারণ কি, এখানে ওই যে পরিপূর্ণ লাম এটা কোরআনের ভিতরে আসবে। আমরা তো কোরআন পড়া শিখবো, আমরা হলো কি করবো, কোরআন পড়া শিখবো না, দিয়ে তো কায়দা শিখবো, সূরা কিরাত আমরা দেখে দেখে পড়বো, পরে আস্তে 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 আমরা ধীরে ধীরে মুখস্থ করে নেব। তাইলে এই ওই হরফগুলো আমরা কোরআনের ভিতরে পাবো না, কায়দার ভিতরে পাবো না, এবং কি সূরা কিরাতের ভিতরেও আমরা পাবো না। তখন আমরা সূরা পড়বো, পাবো হলো এরকম আধা আধা পাবো, অর্ধেক অর্ধেক পাবো, এর সাথে আর একটা হরফ এসে জোড়া লাগছে, এরকম শব্দ আমরা পাবো। তাহলে এটা হলো শুরুর লাম, এটা শুরুর লাম। তাহলে এটা হচ্ছে বা, হ্যাঁ এটা কি বা, এটা শুরুর মাঝের অথবা শেষের বা। এই যে কারণ হলো এই যে নিচে একটা ফোঁটা দেখছি, এই যে এটার একটা ফোঁটা, এটারও একটা ফোঁটা, এই একটা ফোঁটা থাকার কারণে এটা হলো মাঝের অথবা শেষে ফা হয়েছে। এই যে এটা গইন, গইন দেখছেন, এই যে আইনের মাথা কেমন, আইনের মাথায় যে এখানে মোটা একটু লম্বা হয়ে বাইরেছে, এই আইন দেয়, এটা হলো মাঝে আসার কারণে এই মাথা মিলে গেছে। হ্যাঁ, আসলে কিন্তু এরকম একটু ফা হয়ে হামজার মতো ফাঁকা হয়ে, কিন্তু মাঝে আসবে দেখে ওইটা কি হয়েছে, মিলে গেছে। তাহলে এই পাশে একটা হরফ বসবে, এই পাশে একটা হরফ বসবে, তাহলে এটা হলো মাঝের অথবা শেষের গইন। এটা হলো কাফ, 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 এই যে একটা, এই এক রূপ, এই এক রূপ, আর এক রূপ আছে, এর মধ্যে একটা টান থাকতে পারে, আর এক রূপ আছে এই পেটের মধ্যে একটা দাগ দুগ থাকতে পারে। তাইলে এটা হলো কাফ। আর হলো কফ, কফ, কফের এই যে মাথা মোটা, এই যে ফার মতো মাথা মোটা, হ্যাঁ তার উপরেও কিন্তু দুই নুক্তা, তার উপরেও দুই নুক্তা, কিন্তু তার কিন্তু এই যে মাথা মোটা নাই, মাথা মোটা নাই কেন। আর এই যে কফের হলো মাথা মোটা, হ্যাঁ কফের মাথা মোটা, নুনের উপরে কিন্তু আবার এক নুক্তা আছে, কিন্তু নুনের এই মাথা মোটা নাই, নুনের মাথা মোটা না থাকার কারণে এই এক নুক্তা উপরে রয়েছে, এখানে মাথা মোটা থাকার কারণে এক নুক্তা উপরে দেখে এটা ফা হয়েছে। যদি এই মাথা মোটা না থাকতো তাহলে এটা নুন হয়ে যেত। ঠিক এখানে যদি এই মাথা মোটা না থাকতো তাহলে এটা কি হইতো, তা হয়ে যেত, কিন্তু এই মাথা মোটা হওয়ার কারণে এটা তা হয় নাই, এটা কফ হয়েছে। আবার এই যে সিন, সিন দেখেন, এই সিন, এই যে এটার চেহারা আর এটার চেহারা কিন্তু একই, কিন্তু এইটার উপরে তিনটে ফুটা, আর এটার উপরে ফুটা না থাকার কারণে এটা সিন, আর এটার উপরে ফুটা থাকার কারণে হলো এটা শিন। এগুলো পার্থক্য করে আমাদেরকে পড়তে হবে। দেখেন এখানে এইটার রূপ আর এইটার রূপ, অর্থাৎ এইটার চেহারা আর এইটার চেহারা এক। এই যে এই একটা শব্দ, এই একটা শব্দ, এই হরফ, এই হরফের চেহারা যেরকম এই হরফেরও চেহারা ঠিক একই রকম, কিন্তু এইটার নিচে একটা ফোঁটা আছে, এটার নিচে ফোঁটা নাই। তাহলে আমরা পড়েছি কি, জিম খালি হা খালি জিমের পেটে এক নুক্তা, জিমের পেটে এক নুক্তা, আর
হা খালি খর উপরে এক নোক্তা। হুম, আমরা পড়ছি জিমের পেটে এক নোক্তা, জিমের নিচে এক নোক্তা, হা খালি খর উপরে এক নোক্তা। তাহলে এই যে এই তিনটে হরফ একরকম, জিম হা খ, এই তিনটে একরকম। তাহলে একরকম এক হরফের চেহারা একরকম, কিন্তু আপনার কি হয়েছে, একটা নোক্তা হলো নিচে, একটার উপরে, আর একটা খালি। হ্যাঁ, এইখানে কোনটা পাইছি আমরা, এখানে পাইছি নুকতা নিচে যেটা ওই হরফটা, আর এখানে পাইলাম যেটা নুকতা নাই ওই হরফটা। এখন দেখেন তাহলে এটা কি হইলো, এটা হইলো আপনার শুরুর হা। আবার এখানে দেখতে পাচ্ছি আমরা কি, যে উপরে দুই নুকতা আলা হরফ। তাহলে দুই নুকতা আলা হরফ এখানে দেখেন একটা পাইছি, এখানে এটার মাথা মোটা থাকার কারণে এটা কফ, আর এটার মাথা মোটা না থাকার কারণে এটা তো তা। হ্যাঁ, এটা হলো তা। তাহলে আমরা বুঝলাম, এটা যদি এখানে যদি একটু মাথা খালি মোটা করে দিতাম তাহলে এটাকে তা আর বলতাম না, তাহলে এটা কি বলতাম, এটাকে কফ বলতাম। এখানে যে এটা মিম, হ্যাঁ, এটা হলো শেষের অথবা মাঝের মিম। তারপর হচ্ছে হলো দদ। হ্যাঁ, এটা ও কি এরকম দোয়াদ আমরা আলিফ বা তার মধ্যে পড়ি নাই। তাহলে এইখান থেকে আরেকটা শব্দ কি হবে, যুক্ত হবে। যুক্ত হওয়ার কারণে এই যুক্ত হওয়ার জন্য এখানে জায়গা করা রাখা হয়েছে। তাহলে এটা হলো দদ, অর্থাৎ কিসের দদ, শুরুর দদ। এটা হলো শুরুর দদ। তাহলে আরেকটা কি, এই যে এখানে দেখেন এই যে খ, এই একটা চেহারা, এই একটা, আর এই একটা, এই তিনটে চেহারা একরকম, তিনটে চেহারা একরকম, কিন্তু এটা নিচে নুক্তা, এটা খালি, এটা উপরে নুক্তা। তাহলে এটা হইলো খ। আবার এই যে এইটার চেহারা আর এইটার চেহারা এক। হ্যাঁ, এটারও নিচে নুক্তা, এটারও নিচে নুক্তা। তাহলে এটা জিম, এটাও জিম, এটা হলো খ, শুরুর খ। হ্যাঁ, এটা হলো কি, শুরুর। তো আপনারা এই বাংলাটা দেখে পড়ে নিবেন, পড়বেন, এখানে গুনবেন। যদি সিরিয়াল মিলাইতে না পারেন তাহলে গুনবেন। দেখেন এখানে ১, ২, ৩, ৪, ৫, ৬, এখানে কয়টা আছে, ১, ২, ৩, ৪, ৫, ৬। আবার এখানে লাইন আছে ১০টা, এখানেও ১০টা আছে, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। এই লাইন বাই লাইন এখানে লেখা আছে। আপনারা একটু কষ্ট করে এখান থেকে দেখবেন কোনটা কি। কিন্তু এটা না দেখার চেষ্টা করবেন, সবচেয়ে বেশি ভালো হবে আপনাদের জন্য। এটা না দেখার চেষ্টা করবেন, এখানে দেখে পড়ার চেষ্টা করবেন। যদি ভুলে যান তখন এখানে দেখে এখান থেকে বের করে পড়বেন। তাহলে এটা হলো ইয়া। এই যে ইয়া দেখছেন এখানে মাঝি ইয়া আইছে, তার কারণে এই যে নিচে দুটো নুক্তা, এই নুক্তা দেখে আমরা চিনলাম এটা কি, ইয়া। যদি এই নুক্তা দুটো উপরে থাকতো তাহলে এটা হলো তা হইতো, কিন্তু নুক্তা নিচে থাকার কারণে এটা কি হয়েছে, হম, এটা ইয়া হয়েছে, কারণ তারও দুই নুক্তা, এই যে তারও দুই নুক্তা। আবার যদি উপরে থাকে মাথা মোটা হইতো তাহলে কফ হইতো। তাহলে এটা হলো শেষের ইয়া অথবা মাঝের ইয়া, এটা হলো সা। হ্যাঁ, সা। দেখেন, সা, এই উপরে তিন নুক্তা, এখানে তিন নুক্তা। এইটার মাথায় তিনটা দাঁত থাকার কারণে এটা হলো শিন, তিন নুক্তা থাকার পরেও। আর এটার একটা দাঁত থাকার কারণে তিন নুক্তা হওয়ার পরেও এটা কি, সা। এই যে আর এটা মিলে নাই, কারণ এখানে যদি আরো দুইটা দাঁত থাকতো তাহলে এটা শিন হয়ে যেত, আর এখানে যদি এই দুইটা দাঁত না থাকতো তাহলে এটা হা হয়ে যেত। তাহলে এইগুলি আমরা এই টুকি টুকি ছোট ছোট বিষয়গুলি আমাদেরকে কি করতে হবে, খেয়াল করে আয়ত্তে আনতে হবে। তাহলে এটা হলো আপনার শুরুর সা, এটা হচ্ছে, এটা হলো হা, এটা হলো শেষের হা। এইখানে একটা হরফ বসবে, এটা এইখানে হরফ বসার কারণে এটা হবে শেষের হা, আর শেষের অক্ষর। আর এখানে যেটা বসবে এটা হবে শুরুর অক্ষর। অতএব এখানে কি বসতে পারে সেটা আমরা জানি না। এখানে যে কোনো হরফ বসতে পারে, এখানে লাম বসতে পারে, এখানে বা বসতে পারে, এখানে তা বসতে পারে, এখানে কাপ বসতে পারে, এখানে কফ বসতে পারে, যে কোনো হরফ এখানে বসতে পারে। কোরআনের ভিতরে আমরা যে কোনো হরফ এই হার আগে পাইতে পারি। এজন্য এটা হলো শেষের হা, আর এটা হচ্ছে মাঝের অথবা শেষের হা। এটা হচ্ছে হলো আপনার, এটা হলো র। তারপর হলো আপনার গইন। এটা হলো গইন। গইন, এটা কোন জায়গার গইন, শেষের গইন। এটা হলো শেষের গইন,
শেষের শুরুর গইন, এটা সরি, এটা শুরুর গইন, এটা শুরুর গইন। আর এটা হলো র, এটা হলো শুরুর গইন, শুরুর গইন। এটা হলো ফা, এটাও কি, ফাটাও শুরু, কারণ এখানে একটা শব্দ বসবে। হুম, শব্দ বসবে, শুরুর ফা, শুরুর কি এটা, এটা হলো ফা, এটা হলো নুন। হুম, এটা হলো নুন, শুরুর নুন। তারপরে হলো আইন, আইন, এটা আইন, এটা হলো শুরুর আইন। তাহলে একদিনে না হয় 2 দিন পড়বো, 2 দিনে না হয় 3 দিন, 3 দিন না হয় 4 দিন, যে কদিন সময় লাগুক আমরা এইগুলি ভালো করে পড়বো। আপনি সামনে যতটুকু পারেন আগাইলেন, কিন্তু পিছনের গুলি আপনাকে বেশি 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 পড়তে হবে। তারপরে এখানে দেখেন, এই যে এখানে আইছে, এই যে বা, হম, এটা বা, এই যে এই বাটা এখানে আইলো, আসার পরে কি হইলো, এই যে এটার সাথে একটা খাড়া আলিফ, এই যে এখানে একটা আলিফ যুক্ত হয়ে গেছে। এই যে এখানে যদি আমি টান দেয়, এরকম করে একটা আলিফ লিখে দিই, তাহলে এটা কি হলো, বা আলিফ, বা আলিফ, এই যে এখানে লেখা আছে বা আলিফ, বা আলিফ। তারপরে এটা কি, হা, হা কোথায় পাইছিলাম আমরা, এই যে দেখেন হা, এই যে হা, এই হা। তারপরে এলো এই যে বা, হুম, এই বাটা এই হার সাথে মিলছে এসে, অর্থাৎ এইখানে এসে এরকম হয়েছে, এরকম বা মিলছে, মিলার কারণে এটা কি হয়েছে, হা বা, হা বা। তারপর এই যে এটা আবার দেখেন হা, হ্যাঁ, এই যে এই হা, মানে এই হার সাথে আবার মিলছে কি, আইসে মিলছে এই যে জিম, এই যে জিম মিলে গেছে। তাহলে আগে উচ্চারণ করব হা, পরে জিম, হ্যাঁ, এই যে হা জিম, হা জিম, তারপরে জিম ডাল, জিম ডাল, এই যে জিম, এই জিমের সাথে এই ফিরে এসে এইদিকে এসে ডাল যুক্ত হয়েছে, তাহলে জিম ডাল, এই যেখানে লেখা জিম ডাল। তারপরে মিম আইন, মিম আইন, উচ্চারণ গুলো কিন্তু আমাদেরকে ঠিক করতে হবে। মিম আইন, মিম আইন, হ্যাঁ, মিম আইন, এলো মিম আইন, এই যেখানে মিম আইন, এখানে আইন লেখা আছে বাংলায়, কিন্তু উচ্চারণ আপনাকে কি করতে হবে, শুনতে হবে, বুঝতে হবে, তারপরে ধীরে 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 আমাদেরকে এটা সঠিক করার চেষ্টা করতে হবে, হয়ে যাবে ইনশাল্লাহ। মিম আইন, আইন সদ, আইন সদ। তারপরে এই যে র, আমরা পড়ছি গ, এই যে এখানে গ আছে, গ আর গ চেহারা একরকম, কিন্তু একটার উপরে ফোঁটা আছে আর একটার উপরে ফোঁটা নাই, ফোঁটা নাই, না থাকার যেটা সেটা হলো ত, আর যেটার উপরে ফোঁটা আছে সেটা হলো জ। তারপরে হলো লাম, এই যে লাম, তাহলে এটা কি হলো, গ লাম, গ লাম, এটা হলো গ, এটা হলো লাম, গ লাম, গ লাম। তারপরে লাম কাফ, লাম কাফ, লাম কাফ, হ্যাঁ, এগুলো কিন্তু সবই এখানে লেখা আছে, এই যে এগুলো সব এখানে লেখা আছে, এই যে গ লাম, লাম কাফ। তারপরে হা ওয়াও, এই যে এটা হলো হা, এটা হলো ওয়াও, এই যে হা, এই হাটা এসে আগে বইছে, আর ওয়াওটা যায় পরে বইছে। তাহলে এটা আমরা কি বলছিলাম, শুরুর হা। তাহলে এখানে দেখেন শুরুতে হা, তারপরে ওয়াও, হা ওয়াও, হা ওয়াও, এই যে এখানে লেখা আছে হা ওয়াও। তারপর হলো লাম হা, লাম হা, লাম হা, এই যে লাম, হুম, এইটা তো শুরুতে আসছিল, এখানে এসে হা যুক্ত হয়েছে, এই যে এরকম করে এসে এরকম করে গোল হয়ে এসে এরকম করে মিশে গেছে। তাহলে এটা হলো লাম হা, লাম হা। তারপরে ছিল এই যে হা, এর সাথে আবার এসে মিলছে কি, মিম, এই যে মিম, হা মিম, হা মিম, মিম নুন, এই যে এখানে লেখা আছে মিম নুন হা মিম। হ্যাঁ, আরবি কিন্তু ডাইন পাশ থেকে পড়তে হয়, আমরা কিন্তু ডাইন পাশ থেকে শুরু করছি, এগুলো খেয়াল করবেন। মিম নুন, তারপরে এলো লাম আলিফ, লাম আলিফ, লাম আলিফ, এই যে লাম আলিফ, লাম আলিফ। তারপরে ছিল লাম হা, লাম হা, এই যে লাম এখানে এসে মিলে গেছে, মানে প্রথম লাম ছিল,
শুরুর লাম, এখানে হয়েছে কি শুরুর লাম হা, শুরুর লাম এখানে এসে হার সাথে মিলছে, এই কারণে লাম হা। তারপরে হা ইয়ে, হা ইয়ে, হা ইয়ে, এই যে লেখা আছে হা ইয়ে। তারপরে হলো ইয়ে সিন, ইয়ে সিন, ইয়ে সিন, এই যেখানে লেখা আছে ইয়ে সিন। তারপরে হলো কাফ বা, এই যে কাফ, হ্যাঁ এই যে কাফ, এই একটা কাফ এই একটা কাফ, হ্যাঁ তাহলে হলো কাফ বা, কাফ বা। কফ ওয়াও, কফ ওয়াও, কফ ওয়াও। তারপরে হা, এটা হলো হা মিম, হা মিম। তারপরে হলো বা হা, বা হা, হ্যাঁ এখানে কিন্তু সব দেখে যে বা হা, বা হা। তারপরে হলো ইয়া হা, ইয়া হা। তারপরে যেখানে লেখা আছে ইয়া হা, এই যেখানে তা হা, তা হা, তা হা, তা হা। তারপরে জিম র, জিম র, জিম র, এই যে জিম র। এটা আসলে বাংলায় অনেক জায়গায় লেখা থাকে রা, রা আমরা উচ্চারণ করবো না, কারণ আমরা আরবি পড়বো আরবির মতো। ধীরে ধীরে আমরা এই বাংলাটাকে কি করবো একদম ছেড়ে দিব, বাংলার প্রতি আর আমরা কি করবো না, নজর দিব না, আমরা এটা দেখেই বলবো। তাহলে জিম র, তারপর হলো সদ আইন, সদ আইন, সদ আইন। তারপর দদ গইন, দদ গইন, হা জিম, হা জিম। তারপর ইয়া ফা, ইয়া ফা, ইয়া ফা। লাম ওয়াও, লাম ওয়াও। জিম ইয়া, জিম ইয়া, জিম ইয়া। তাহলে দর্শক এই এইগুলি আমরা কি করব, বারবার রিপিট করে পড়বো, বারবার রিপিট করে পড়বো। যখন আমরা এটার ভেতর থেকে কোনো একটা শব্দ যখন আমরা চিনবো না, তখন হলে আমরা এখান থেকে একটু সাহায্য নিব, একটু হেল্প নিব।